আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে এমন এক দৃশ্য দেখাতে যাচ্ছি যা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। এই দৃশ্য হলো মদিনার মসজিদে নববীর সোমবার ও বৃহস্পতিবারের ইফতার। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন সোমবার ও বৃহস্পতিবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে রোজা রাখতেন। কেননা এই দিনগুলোতে মানুষের আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যেন তার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয় রোজা অবস্থায়, সিয়াম অবস্থায়। এজন্য আজও মসজিদে নববীতে এই দিনগুলোতে ইফতারের সুবিশাল আয়োজন করা হয়, যাতে হাজারো মুসল্লি এই সুন্নতের সাথে নিজেদের জীবনকে যুক্ত করতে পারে। দেখুন, আসরের সালাত শেষ হতেই মসজিদের ভেতরে ও বাইরের চত্বর জুড়ে এক অনন্য দৃশ্য শুরু হয়। প্রতিটি কোণে কোণে বিছানা বিছিয়ে দেওয়া হয়, মনে হয় যেন প্রতিযোগিতা চলছে। কে আগে তার জায়গা ঠিক করবে। কেউ বসে রইল, কেউ দড়ি টানলো, কেউ বিছানা গোছালো, সবাই যেন ব্যস্ত হয়ে পড়ল। এই বলে এই জায়গাটাকে আমার, এখানে আমি ইফতার করাবো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এ প্রতিযোগিতা দুনিয়ার প্রতিযোগিতার মতো নয়। এখানে লাভ ক্ষতি নেই অহংকার, বরং আছে নেকির প্রতিযোগিতা। কে কত বেশি রোজাদারকে ইফতার করাতে পারবে, এটাই তাদের মূল লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করায় তার জন্য রোজাদারের সমপরিমাণ সওয়াব লেখা হয়, অথচ রোজাদারের সওয়াব থেকে সামান্য কমানো হয় না। প্রিয় দিনী ভাইরা আমার, এক মুহূর্ত ভেবে দেখুন, এখানে একসাথে হাজার হাজার মানুষ ইফতার করছে। প্রতিটি রোজাদারের জন্য যে সওয়াব লেখা হচ্ছে, একই সওয়াব তাদের জন্যও লেখা হচ্ছে যারা ইফতার করাচ্ছেন। এটা এক অবিশ্বাস্য সৌভাগ্য, যা শুধু মসজিদে নববী ও মক্কার মধ্যেই, মক্কা মসজিদে মসজিদুল হারামি বেশি দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, আরেকটি বিশেষ সৌন্দর্য হলো এখানকার খাবারের সরলতা। ইফতারি খুব সাধারণ হলেও বরকতে ভরপুর থাকে। খেজুর, ঠান্ডা পানি, দইয়ের মশলা, চা, কাহওয়া আর রুটি। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এগুলো তো খুবই সাধারণ খাবার, কিন্তু বিশ্বাস করুন, মসজিদে নববীর পরিবেশ, লক্ষ লক্ষ মুসাল্লির ভিড়ে এই সামান্য খেজুর আর পানি খাওয়াতেই এমন এক স্বাদ পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। কারণ এই খাবারগুলো পরিবেশিত হয় ইখলাস ও ভালোবাসার সাথে, আর এতে ভয়ে ওঠে বরকত। প্রিয় শ্রোতারা, পৃথিবীর অন্য কোথাও হয়তো সোমবার ও বৃহস্পতিবার এমন দৃশ্য আপনি দেখতে পাবেন না। এটি এক বিরল মাহাত্ম্য, এক অনন্য সৌন্দর্য। আল্লাহ তাআলা যেন এই দৃশ্যকে কিয়ামত পর্যন্ত জীবন্ত রাখেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন, যেন আমরা কেবল রমজানেই নয়, বরং সারা জীবন সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করি, অন্যকে ইফতার করাই আর নেকির প্রতিযোগিতায় এগিয়ে থাকার তৌফিক লাভ করি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।